ওরে প্রেমের মানুষ শুইয়া আছে গো আশেক মদিনার শহরে মনরে একদিন দেখা দিবে আনি আমারে ও নবী গো ও একদিন দেখা দিবা আনি আমারে রাত্র নিশা কালে নবী গো নবী আইসায় আমার ঘরে রাত্র নিশা কালে নবী গো নবী আইসায় আমার ঘরে। আরে আজ তাফসীর করতাম তাহকিক দিয়া তারকিব কইরা সুন্দর করে আয়াতের ব্যাখ্যা করলে মনে শান্তি পাওয়া যায়, ওই পরিবেশ লাগে, ঠিক নাকি না? রাতে ৩টার সময় গত পরশুদিন মাহফিল করছি মতলব আমারে মাইক দিছি রাতে ৩টা থেকে ৫টা পর্যন্ত আলোচনা করছি। এইটার 10টার সমান হবে প্যান্ডেল, হাজার হাজার মানুষের দল, প্রেমিক দুজন আল্লাহর ওলির স্মরণে ও মাহফিলটা করেন। ওই ফরাজিকান্দি দরবার শরীফের পাশে ছোট হলো দিয়া আমি ছিলাম প্রধান অতিথি। তো আসলে আশেক অন্তরের মধ্যে জ্বালা থাকলে, প্রেম থাকলে, ইশক থাকলে আশেক ঘুমাইতে পারে না, ঠিক না ঠিক? এই বর্তমান প্রেক্ষাপটে এই জন্য কথাটুকু বলছি বন্ধু, ইমানের বাজার আগুন লেগে গেছে। ইউটিউবের মধ্যে বক্তা দেখবেন কত প্রকারের বক্তা আছে, বক্তার শেষ নাই। এইজনরে কাফের, হে কয় এর কাফের, এক বক্তা ওয়াজ করছে, আরেকজনে পাল্টা আবার কইতাছে এই বদতমিজ, এই সিটার, আরে করে বাটফার। এগুলা শুরু হয়ে গেছে, এগুলা আলেম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা? আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আলেম। ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে নিকৃষ্ট কারা? ওই তাও আলেম। আলেম নিকৃষ্ট, তারা একজন একজনের গীবত কয়। এই জমানা এখন চলে এসেছে, তাই তারাই বেঁচে যাবেন। ৭৭ ইলাল উম্মতি, উম্মত হবে ৭৩ দল। কত দল? ৭৩ দল। ৭৩টা দোকান খুললা বসে রয়েছে, একটা দোকান হইল অরিজিনাল আর বাকি হইল ডুপ্লিকেট। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হচ্ছে অরিজিনাল, সেই অরিজিনালটা হচ্ছে আল্লাহর ওলির দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর রাস্তা ছাড়া, ওলি আল্লাহর দামান ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামু আলাইনা আলা ইবাদিল্লাহি সালিহিন। সালিহিন ও বন্ধুরে, ওই সালেহীন বান্দার কথাও বলা হয়েছে। সালেহীন বান্দা কারা? সূরা আরাফের মধ্যে আছে, ইন্না নিশ্চয় রাহমাতুল্লাহি, আমি আল্লাহর রহমত, কারিব বামানা আকরাব থেকে নিকটবর্তী বান্দা যারা, মিনাল মুসিনিন আমার মুহসিন বান্দার কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের উসিলা দিয়ে, এই জন্য তো আল্লাহর ওলির উসিলায় এখনো টিকে আছে। আল্লাহর ওলিরা যেদিন মুখ ফিরে নিব, ওই দিন দেখবেন সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, এদিক দিয়ে ডাইবা গেছে, ওই দিক দিয়ে ডাইবা গেছে, এদিক দিয়ে ভূমিকম্প হয়ে গেছে, এদিক দিয়ে 10 নামে গেছে। এই জন্য আল্লাহর নবী বলেন, আখিরি জমানায় সাপ যেমন করে গর্তের মধ্যে ঢুকে তার লেঞ্জার মধ্যে দুইরা টাইনা রাখা যায় না, আখিরি জমানায় ইমানের বাজারে আগুন লাগে, ইমানটা এমন ভাবে চলে যাইব, মদিনার ইসলাম মদিনায় চলে যাবে। বন্ধু চলে যাচ্ছে। এখন সত্যবাদী মানুষ পাওয়া যায় না। এমন একটা মানুষ নেই যার কাছে 5 লাখ টাকা রাখবেন, এমন একটা মানুষ নাই যারে 1 লাখ টাকা দিবেন। ও বন্ধুরে, 1 লক্ষ টাকা দিয়া আবার রিটার্ন পাইবেন। এই জন্য আমার আল্লাহ সূরা তওবার 119 নম্বর আয়াতের মধ্যে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আমার আল্লাহ বলে, হে ইমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীর
সঙ্গ লাভ করো। আমার কথা শেষ। আমরা শুধু একজন সত্যবাদীর সঙ্গ লাভ করতে চাই। বিশ্রাইবেন, মনে মনে খুঁজবেন, এলাকায় খুঁজবেন, একজন সৎ মানুষের সঙ্গ লাভ করবেন। তবে তার মধ্যে আহলে বায়াতের প্রেম থাকতে হবে, পাঞ্জাতন পাক মানতে হবে। সুফি বেশ ধরে বয়ে থাকবো, 70টা 72টা দোকানের দোকানদার যে বয়ে থাকবো, মাশাআল্লাহ রুমালে টুপিয়ে পাঞ্জাবিয়ে দেখবেন গুমডা টুমডা দিয়া এমন ভাবে বইছে, তাই না? দেখলে মনে হইব তার কাইজের ফেরেশতা দিয়া নই বই রইছে। বেশি ডেকোরেশন বন্ধু সাংগঠনিক ভাবে লইলে আজকে মানুষ জায়গা দিতে পারলে নইলে, হ্যাঁ, কত এলাকার থেকে বেশিরভাগ বাতিলপন্থীরা বিভিন্ন এলাকার মানুষ দিয়ে জমায়। আর আমরা সুন্নিরা 1000 হোক আর 10,000 হোক আর 2000 হোক আর 200 হোক, এডি যার যার প্রেমে প্রেমে আইয়ে, ঠিক কি না? প্রেমের টানে আসে। 100 হোক আর 200 হোক, এখানে আজকের এই প্যান্ডেলের মানুষ যারা আছে 500 হোক আর 1000 হোক, এই এলাকারই গুনেগারে, বাইরের থেকে হায়ারিং করে আনা হয় নাই। তাইলে হায়ারিং করে আনলে আপনি 1 লাখ 1.5 লাখ 2 লাখ 10 লাখ 5 লাখ আপনি আনতেই পারবেন। এই জন্য যেই বক্তাকে দাওয়াত করা হয়, ওই বক্তার ওয়াজ শুনে শোনার জন্য মানুষ আসে। এই জন্য আমরা শুধু এই কথাটা বলবো, এই যুগে আমরা শুধু সাদেকিন বান্দা, একজন আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গ লাভ করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে হেফাজত করে। সবাই বলুন আমিন। রহমতের পথে চলতেছে, গজবে না রহমতে। তাইলে রহমতের পথে চলতে চাই, এই জন্য রহমতের কথা বন্ধুগো শুধু সূরা ফাতিহার মধ্যে নয়, এমন এমন জায়গার মধ্যে আমার আল্লাহ ফিট করে দিয়েছে। যেমন আত্তাহিয়াতু না পড়লে নামাজ হইবনি, হবে হবে না। জবানটা খুললা কোন আল্লাহু আকবার। সবার জবান আছে, সবাই কথা কইলে এই মানুষগুলোই যথেষ্ট। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধুগো, সূরা ফাতিহার পরে আপনার তাশাহুদ পড়তে হয় বৈঠকের মধ্যে। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবীকে সালাম না দিলে নামাজ হবে না। দুনিয়ার রাষ্ট্রপতি বলেন, শিল্পপতি বলেন, কোটিপতি বলেন, এমনকি মক্কা শরীফের ইমাম সাহেব যদি আনেন, নামাজের মধ্যে আপনি সালাম দিলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে? তাইলে আমরা একজন একজনকে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাইলে আমার নবীজির সালামটা আসসালামু আলাইকুম হইল না কেন, কা হইল কেন? এটার কারণ কি? আমার নবীকে কেন বলি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী কেন বলি না? বন্ধুগো, তাইলে বোঝা গেল নবী আমার মতো না, আপনার মতো না। নবীর কা বলার কারণ হচ্ছে আমার নবীর কান্দের মধ্যে ফেরেশতা নাই, কেরাবিন কাতিমিন আমার নবীর ভালো মন্দ লেখার জন্য আমার আল্লাহ ফিট করে নাই। আপনার আমার কান্দের মধ্যে কেরামিন কাতিমিন রয়েছে, তারা কি করছে? লিখছে আপনার আমল নামা। আমার দয়াল নবীর আমল নামা লেখে না, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার নূর। আমার নূরানী নবীজির শান মান আল্লাহর দরবারে মহান। যেই নবীজির শান বন্ধুগো আরশে আজিমের চৌকাটের মধ্যে আমার আল্লাহ লাগাইয়া রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মাঝখানে দাড়ি নাই, কমা নাই, কোনো স্পেস নাই। বন্ধুর নাম আরো 12 হরফ লাগাইয়া দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই এই নামের কারণে আদম আলাইহিস সালাম মুক্তি পেয়েছে, সেই নামের কারণে ঈসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছে, যেই নামের কারণে মুসা নবী নাজাত পেয়েছে, মুসা নবীর জীবন ফিরে পেয়েছে, যেই নবীর কারণে ইউনূস নবীর জীবন পেয়েছে, যেই নবীর কারণে ইব্রাহিম আলাইহিস সালাম শান্তি পেয়েছে। সেই নবীর উম্মত আমরা, কিন্তু সেই নবীকে নিয়ে এখন ব্যঙ্গ করে, এখন ইউটিউব বক্তা যারা, ভাইরাল বক্তা যারা, তারা কয় নবী নাকি কাউবয়। আর একটু জোরে আসতে কইবেন না, দেখেন শুনলে লাগবে না, আবার ওয়াহাবিরা নিয়ে আমরা কালকা ধরে এই কারণে।
এটা আস্তে কোন মিয়া, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, টাকা নাই আপনার কাছে, যাকাত মাফ। রোজা, আপনি অসুস্থ বিমারি, আপনি কাজা করার ব্যবস্থা আছে। মা বোনরা হায়েজ হইলে তাদের নামাজ রোজা মাফ আছে, আছে কি নাই? আপনার টাকা নাই, পয়সা নাই, মক্কা শরীফ যাবেন কেমন করে? আপনার জন্য হজ মাফ, তাহলে নামাজও মাফের ব্যবস্থা আছে, রোজও মাফের ব্যবস্থা আছে, হজ মাফের ব্যবস্থা আছে, যাকাত মাফের ব্যবস্থা আছে। সকালে ছোট বলেন, বড় বলেন, কালো বলেন, সুন্দর বলেন, ধনী বলেন, গরিব বলেন, নারী বলেন, পুরুষ বলেন, 1 সেকেন্ডের জন্য ঈমান মাফ আসেনি? আছে? নাই নাই নাই। কারণ ঈমান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হইল মূল, শরীয়তের মূল নবী মুহাম্মদ রাসূল। নবীর প্রতি বিন্দু পরিমাণ বেয়াদবি করিয়া 101 বার কাবা ঘরে চুমাইলো কাজ হবে না। নবীর প্রতি বেয়াদবি করাইয়া তাফসীরুল কোরআন মাহফিল করলো কাজ হবে না। নবীর প্রতি বেয়াদবি করিয়া যত প্রকারের ঈমানদার সাজেন, টুপি লাগান, দাড়ি লাগান, এগুলা টেনে টেনে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক না বেঠি? ওর টুপি দাড়ি পাগড়ি মাথে, সদাই রাখে তসবিহ হাতে, ডাকে সদাই আল্লাহর পথে তারা কোরআন তাফসীর করে। নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। ওরে নূর নবীজির তারিফ শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে, তাই কহুশিয়ারে মুমিন, তাই কহুশিয়ারে। নবীর তাজিম মিলাদ কেয়াম আহলে বায়াতের সম্মান করিতে যাও, লিয়ার সন্ধান বলছে পরওয়ারে। এসব কথা শুনলে যাবেন বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কহুশিয়ারে মুমিন, তাই কহুশিয়ারে। এই জন্য বন্ধু ঈমানটা ঠিক রাখেন, দেখবেন বেজাল নাই। ঈমান ঠিক রাখিয়া নামাজ পড়েন, ওই নামাজে বরকত দিবে, ওই নামাজে ফল দিবে। ঈমানকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য আমল করতেই হবে, আমল করতেই হবে। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, তবে আমার নবীর প্রতি বিন্দু পরিমাণ ঈমানে ঘাটতি নাই, ঈমানের মধ্যে কোনো ঘাটতি নাই। আমার নবীর শানে বেয়াদবি করিয়া যত বড় মাওলানা তুমি হও, তোমার এই মাওলানাগিরি কাজ হবে? কাজ হবে না। মোল্লায় নিজে কানা পথ দেখে না, সে যে অন্যের রাস্তা দেখায়। ধর্ম নিয়া চল চাতুরি, দরাখা বিশেষ বেলায়, নিজে কানা পথ দেখে না। ও বন্ধু গো, এই জন্য আমরা ঈমানি চেতনা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুধু এতটুকু প্রার্থনা করব, আল্লাহ আমাদের ঈমানটা নিও না। এই জন্য ঈমানটা যদি আপনার বরবাদ হয়ে যায়, কবরের মধ্যে আর কোনো উপায় নেই। হায় হায় হায়, অন্ধকার কবরে নবী তুমি না তাকিলে, কমনে তাকিব গো নবী একা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। বলুন দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। মারা বুকা দিনুকা ও আমার নাবিউকা, কবরেতে নবী গো আমায় জিজ্ঞাস করিবে। ও নবী তুমি না তাকিলে উপায় কি নিদানে,
কয়বরেতে থাকবো নবী ঠেকা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায়, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও। আমার নবীর দেখা যদি চান মুর্শিদের সঙ্গে ভালোবাসা রাখতে হবে। কার সঙ্গে? এই কথা বলে আমার আলোচনা শেষ করব। নবীর দেখা পাইতে হলে মুর্শিদের সঙ্গে মহব্বত রাখতে হবে। মুর্শিদের কথা কোন জায়গায় আছে? এটা কি মাইজ ভান্ডারের তারা বানাইছে, না ফির সাহেবেরা বানাইছে, না কোনো দরবারের তারা বানাইছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 17 নম্বর আয়াতের শেষ দিকে বলে, মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ কয়, আমি যারে সৎপথ দেখাই সে সৎপথ প্রাপ্ত হয়, আর সে সৎপথ প্রাপ্ত হয় তখন তারে আমি এক পথ প্রদর্শক দান করি, মুর্শিদ দান করি। এই জন্য মুর্শিদ পাইতে হলে মুর্শিদের কথা আরো কোন জায়গায় বলেছে? সূরা ফাতা আয়াত নম্বর 10, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ কয়, নবী গো আপনার হাতে যারা হাত দিয়া মুরিদ হইছে গো নবী, এবং আপনার পরে যারা সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, ও নবী গো আপনার আদর্শের মধ্যে যাদের হাতে মুরিদ হইব তারা যেন আমি আল্লাহর হাতে মুরিদ হইল। মুরিদের কথা এই জন্য বর্তমান যুগটা বাজান পীরের যুগ, ওলি আল্লাহর যুগ, মুর্শিদের যুগ। তাই একদল আমার হোসাইন ডিস্টার্ব করছে এজিদ বাহিনীরা, এখন আল্লাহর ওলির কিছু দুশ্মন বার হইয়া পীর মুর্শিদরে এখন কলঙ্ক দেওয়ার জন্য ইউটিউবের মাধ্যমে, ফিরালির মাধ্যমে, ওয়াজের মাধ্যমে সব জায়গায় মাদ্রাসা দিয়া দুশ্মনী করতেছে, মসজিদ দিয়া দুশ্মনী করতেছে। সুন্নি ইমাম ঢুকাইছেন, আরেকটার মধ্যে ওহাবি ঢুকাইয়া দিব। এক এলাকায় সুন্নি মাদ্রাসা, আরেক এলাকার মধ্যে ওয়াহাবি মাদ্রাসা ঢুকাইয়া দিব। ঠিক না? ঠিক। একটা মাজার আছে, এইটার পাশে একটা মাদ্রাসা দিয়া দিব, এজিদি মাদ্রাসা। ঠিক না? ঠিক। তাইলে একটা ওয়াজ মাহফিল দিছেন, সুন্নি সম্মেলন, পাশে দিয়া দেখবেন আরেকটা কুতকুতি সম্মেলন দিয়ে দিছে। ঠিক না? ঠিক। আজকের মাহফিল কোন তাবারুক নাই না? এই কারণে এই অবস্থা। ঘটনা রাত করেন আমার বুঝে আইছে। ও বন্ধুরে, কিছু আছে আশেকে রাসূল, তাইলে বোঝা গেল যারা বৈশা রয়েছেন সবাই আশেকে রাসূল। একটাও আশেকে বিরানি নাই। আশেকে বিরানি থাকলে মানুষের কি নাই? আমার মনে আর কোনো দুঃখ নাই। এত করে একটা দুঃখ ছিল, এই দুঃখটা শেষ হয়ে গেছে। তাইলে এখন যারা বৈশা রয়েছে সবটি আমরা ইমানদার। আল্লাহু আকবার বলেন। মোরা রোজ হাসরে পার হইব ইনশাআল্লাহ, ওই কনফিডেন্ট আপনাদের আছে কি নাই? মোরা রোজ হাসরে পার হইব ইনশাআল্লাহ, রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, রাজি থাকে যদি গুনাহগার উম্মতের শাফি রাহমাতাল লিল আলামিন, উম্মতি উম্মতি বলে কান্দিলেন যে রাত্র দিন, কান্দিলেন যে রাত্র দিন, পার করিতে উম্মতের কাফেলা, রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, রাজি থাকে যদি নূর মুহাম্মদ। মোরা রোজ হাসরে পার হইব ইনশাআল্লাহ, রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, রাজি থাকে যদি নূর মুহাম্মদ। ও বন্ধু গো, আমি যে কথাটুকু বলতে চেয়েছিলাম, এই জন্য সুন্নি মাদ্রাসা সাথে আরেকটা আছে বাতেলপন্থী মাদ্রাসা, এই জন্য মাজারের সাথে আছে আরেকটা মাদ্রাসা। এই জন্য দান করেন, দান করেন খালি কয়। ও বন্ধুরে, আমি বুঝাইয়া দিয়া যাই, মাজারওয়ালারা যদি বাংলার জমিনে না আসতো আজকে মাদ্রাসা পাইতা না। ঠিক না?
ঠিক না ঠিক? হাত তুলে কোন ঠিক না ঠিক? মাজারওয়ালারা বাংলার জমিনে আসে বন্ধু কোন সময়? ও বন্ধু গো, আজকে তোমরা মাজার ভাঙ্গা শুরু করছো যারা, তোমরা বেয়াদব, তোমরা এজিদের সৈন্য, তোমরা নাস্তিকের দল, তোমরা ইহুদির টাকা খাও, এই জন্য তোমরা মাজার ভাঙ্গ। 1921 সালে কিং বাদশাহ আব্দুল আজিজের সময় আরব আমিরাতে মাজার ভাঙ্গা হয়েছে। জাফর সাদিকের মাজার ভাঙ্গেছেন 1921 সালে। মা ফাতেমার মাজার ভাঙ্গা হয়েছে। ইমাম হাসানের মাজার ছিল জান্নাতুল বাকির মধ্যে। ও বন্ধুরে, আমি আরব জাহানের মধ্যে 2008 সালে গিয়ে আল্লামা নুরুল ইসলাম ফারুকী সহ আমি একসাথে, ফারুকী সাহেব এভাবে মাইক দিয়ে উপস্থাপনা করেছে, আমি ভিডিও করেছি। 2008 সালে আমার কাছে ফুটেজগুলো আছে। সারে মালিকি রুসাইফার দরবার শরীফ রয়েছে, মালিক রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে আমি গিয়েছি। ওই জায়গায় এখনো কাবাগর থেকে 10 কিলো পশ্চিমে সারে মালিকি রুসাইফা, যারা আরব জানে থাকেন তারা জানবেন। ওই জায়গার মধ্যে এই দরবার শরীফে এখনো কিয়াম হয়। এখনো 70টা ঘরের মধ্যে আমরা মিলাদ শরীফ পড়েছি, কিয়াম করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে আসল খবর আমরা পেয়েছি, এখানে মাজার ভেঙ্গে দিয়েছে। কারণ আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে কষ্ট করে, তারা দ্বীনের প্রচার করেছে। বাবা শাহজালাল বাড়ি কই গো, বাড়ি কই, বাড়ি কই, ইয়ামেন দেশ থেকে আসিয়া আজকে কালেমার দাওয়াত দিল। আয় আয় রে আমার খাজা গরিবে নওয়াজ সঞ্জার শহর থেকে মদিনা মনোয়ারায় গেল। খাজা উসমান হারুনি নিয়ে গেল, নিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে সইপা দিছি গো নবী।